মদিনাতে যারা ট্রাভেল করতে আসেন তাদের একটা প্রবলেম সবসময় হয়, সেটা হচ্ছে যে খাবার ভালো তেমন পাওয়া যায় না। সো আমি এখন এমন একটা রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে যাব যেটা হচ্ছে বাংলাদেশি খাবারের জন্য বেস্ট একটি রেস্টুরেন্ট, যেটা খেলে আপনি কখনো বলবেন না যে এদের খাবার বাজে বা এ ধরনের কিছু। ইভেন তাদের যে ডালটা, সেই ডাল বাংলাদেশি ডাল, তাদের বাংলাদেশি যে কোনো খাবার আমার মনে হয় একটা এক্সট্রা রকমের টেস্ট দেয়। এবং যারাই মদিনা আসবেন আমি সবাইকে রিকমেন্ড করি আপনারা একটা বারের জন্য হলেও এই রেস্টুরেন্টে খেতে আসবেন। না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি খেয়েছি যার কারণে আমার কাছে এটা ভালো লেগেছে এবং আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট। এটা হচ্ছে মদিনাতে অবস্থিত, মদিনা মসজিদের নববীর পাশে অবস্থিত। তো এই রেস্টুরেন্টে আসার জন্য নর্মালি এখানে একটা ওয়ে আছে, পিছনে একটা ওয়ে, কিন্তু এটা আপাতত রোডে কাজ চলছে যার কারণে হয়তো বা অনেকে মনে করবে যে এটা একটা আইসোলেটেড এরিয়া, তেমন একটা দেখা যায় না। কারণ ওরা বাইরে ট্রাই করছিল একটা সাইনবোর্ড দেওয়ার জন্য, কিন্তু সামহাও সেটা অ্যালাউ করে নাই বিকজ অফ দিস প্রেমিসেস রুলস অ্যান্ড রেগুলেশন। বাট তারা আপনি চাইলে ইজিলি মদিনা শরীফ থেকে আপনারা এই সাইড থেকে চলে আসলে এখানে আসা একেবারে ইজি। আর এই জায়গাটার নাম হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট। এটা 24 আওয়ার খোলা থাকে। সো আপনি যদি এখানে যদি 3টা-4টার সময় এসে যদি পৌঁছান, রেস্টুরেন্টটি খোলা থাকবে এবং আপনারা খাবেন। আমি জানি, আমি স্পেশালি মক্কা মদিনা দুই জায়গাতেই এতদিন ছিলাম, কিন্তু আমি আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি সাফার করেছি সেটা হচ্ছে ফুড। এখানে আমি আসলে প্রপার তেমন কোনো ফুড পাই নাই, যেটা আমি অনেস্ট রিভিউ দিব সেটাই আসলে। কিন্তু আমার কাছে এই রেস্টুরেন্টে খেয়ে মনে হয়েছে যে আমার কাছে একটা দেশের একটা অন্যরকম একটা টেস্ট পেয়েছি আমি। তো যার কারণে আমি ডেফিনেটলি এই রেস্টুরেন্টটা আমি রিকমেন্ড করি। আমি একটু আপনাদেরকে মেনুটা অ্যানালাইসিস করে দেখাই। তো এটা হচ্ছে সোনারগাঁও রেস্টুরেন্ট। এখানে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডেজার্ট, ড্রিঙ্কস সব কিছুই পাওয়া যায়। 24 আওয়ার্স খোলা থাকে এটা। এটার সবচেয়ে স্পেশাল কিছু আইটেমের মধ্যে দেখতে পাবেন যে ব্রেকফাস্টের আইটেমের মধ্যে ভুনা খিচুড়িটা আছে, বিফ, মাটন, সাথে পরোটাও পাওয়া যায়। এবং এখানে হালুয়া, ভাজি, তেহারি থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেম পাওয়া যায়, যেগুলো হচ্ছে মানে খুব স্পেশাল আইটেমস। এগুলো আসলে আপনি যারা আসলে না খাবে তারা আসলে বলতে পারবে না যেগুলো টেস্টটা কেমন। কারণ ওদের কিছু স্পেশাল সালাদ আছে, সালাদের সাথে সাথে আছে হচ্ছে কিছু স্ন্যাক্স। যারা বিকেলে আসতে চান তারা স্ন্যাক জাতীয় জিনিসও খেতে পারেন পরিবার নিয়ে আসলে। এখানে চিকেন বার্গার থেকে শুরু করে মোগলাই পরোটা এবং স্পেশাল ক্রিস্পি বার্গার থেকে শুরু করে অনেক কিছুই আছে, ফ্রাইড চিকেন। প্রাইসটাও কিন্তু হচ্ছে অনেকটা রিজনেবল প্রাইস। আপনি যদি এগুলো যদি কনভার্ট করেন আপনার দেশের টাকা, তারাও মনে হয় মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট আসে। আর হচ্ছে ফিশ ভর্তা, এদের স্পেশাল আইটেমের মধ্যে ফিশ ভর্তা আছে। এখানে আমি আপনাদেরকে বলে দিই ফিশ ভর্তার মধ্যে কী কী আছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা ফিশ ভর্তা, এটা রুই মাছের ভর্তা, 10 রিয়াল করে মাত্র। তারপরে 4 কাইন্ডের ভর্তা আছে, তারপর আছে সাদা ভাত, ব্রেকফাস্ট এবং শুটকি ভর্তা। আর এখানে কারির মধ্যে একটা স্পেশাল কারি আছে, সেটা হচ্ছে ক্যামেল কারি। সো যারা আসলে ক্যামেল কারি ট্রাই করতে চান, আমি জানি অনেকে হয়তো এটা পছন্দ করবেন না, বাট তারপরও এদের কাছে এই আইটেমটা অ্যাভেলেবল আছে। প্লাস বিফ কালা ভুনা, এটা আমি ট্রাই করেছি, এটা আসলে অনেক মজা, বিফ কারিটাও অনেক মজা ছিল। এখানে আবার কবুতরের মাংস পাওয়া যায়, যেটা হচ্ছে তাদের আরেকটা স্পেশাল আইটেম। সবচেয়ে স্পেশাল আইটেম যেটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম। এই জিনিসটা প্রি অর্ডার করতে হয়, সবসময় অ্যাভেলেবল থাকে না, বাট প্রি অর্ডার করলে ইলিশ মাছের ডিম পাওয়া যায়। প্রাইসটা অনেক রিজনেবল। ইলিশ মাছ নর্মালি ইউরোপে যারা থাকেন তারা জানেন যে প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ হয়, কিন্তু এখানে যদি আপনি দেখেন যে একটা মোটামুটি 35 থেকে 45 রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে। মদিনা সিটিতে যদি কারো আসলেই কোনো খাবার প্রবলেম হয়, ইভেন রাত 3টা বা 4টার সময় যদি আপনার খিদা লাগে, তাহলে আমার মনে হয় এই রেস্টুরেন্টটা হচ্ছে বেস্ট অপশন। কারণ এতে 24 আওয়ার সার্ভিস খোলা থাকে, যেটা হচ্ছে রিয়েলি নাইস। এবং তারা ডেলিভারিও দেয়। আশেপাশে যদি কোনো এলাকায় হোটেল থাকে আপনার, সেখানে তারা ডেলিভারি দিতে পারে। এটা হচ্ছে চিংড়ি কারি, চিংড়ি কারি। এটা হচ্ছে আলুর ভর্তা, এটা হচ্ছে রুই মাছের ভর্তা, এটা হচ্ছে স্পেশাল শুটকি ভর্তা। কালারটা দেখেন, কালারটা একটু দেখেন কি অবস্থা। তারপর তাদের ভাত। সো আমরা আরও অর্ডার করেছি। এখানে দেখতে পাচ্ছেন মাটন কারি, যেটা হচ্ছে খুব চমৎকার একটা আইটেম ছিল। তারপর বাংলাদেশি স্টাইলের ডাল, এবং এখানে সরিষা ইলিশ আছে, যেটা খুব সুস্বাদু, অনেক মজা হচ্ছে, অনেক ফ্লেভারফুল।
আর সাথে দেখতে পাচ্ছেন চিংড়ি মালাইকারি, এখানে আছে করলা ভাজি থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ধরনের সবজি আমরা সেখানে ট্রাই করেছি। এগুলো আসলে তারা স্পেশাল তাদের স্টাফদের জন্য বানায়, কিন্তু আমরা সেখানে যাওয়াতে তাদের সাথে কথা বলে আমাদেরকেও তাদের ভালো লেগেছে, তাদেরকেও আমার ভালো লেগেছে। তো তাই তাদের স্পেশাল কিছু আইটেম তারা আমাদেরকে দিয়েছে টেস্ট করার জন্য। এদের বিফ কারিটা, এখানে এটা হচ্ছে মাটন কারি। এই মাটন কারিটা আসলে একটা স্পেশাল একটা ফ্লেভার আছে, যেটা আসলে না বলে বোঝানো যাবে না। তো জিনিসটা অমৃত স্বাদ। এখানে সবচেয়ে স্পেশাল আইটেমগুলোর মধ্যে হচ্ছে ইলিশ মাছ, সবজি এবং মাংসের আইটেম অনেক ভালো হয়, অনেক ভালো হয়। মাটন কারিটা নিয়ে আমার মনে হয় সবার একবার ট্রাই করে দেখা উচিত। আর চিংড়ি প্রনের একটা কারি পাওয়া যায়, হচ্ছে 3টা করে কারি দেয়, ওটা নারিকেলের মিল্ক দিয়ে ওরা রান্না করে, ওটাও অনেক মজার মোটামুটি। আচ্ছা, যে চার কথা আমি বলছিলাম একটু, আপনারা চার কালার দেখলেই বুঝবেন যে এটা আসলে প্রপার একটা চা। এই চাটা আপনি খেলে তারপর বুঝবেন যে আসলে খাওয়া দাওয়ার পরে বাংলাদেশে যে খাবারগুলো আছে, খাওয়ার পরে এই চা যদি একবার একটা সিপ আপনি নেন, তখন আসলে মনে হবে না যে আপনি আসলে বেঁচে আছেন। তা আমি দেখি চাটা একটু খাই, আগে চিনি লাগবে, আমার প্রচুর পরিমাণে চিনি লাগবে। এসব চায়ের সাথে চিনি বেশি না দিলে ভালো লাগে না। সো মিনিমাম 2 চামচ তো চিনি লাগবে। একটা কথা আছে না, খেলে মুখে স্বাদ লেগে থাকে, এটা হচ্ছে সেই টাইপের চা, প্রপার চা। যারা হচ্ছে প্রপার চা লাভার, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট চা।